হাসান, তুই আমার দিকে তাকা, তাহলে বুঝতে পারবি আমার এই কাজল পরা চোখ দুটো শুধু তোকে চায়। আমার এই বুকে মাথা রেখে কান পেতে শোন, তাহলে শুনতে পাবি আমার হৃদয় শুধু তোর নাম ধরে ডাকে। তাই বলছি, জীবন তো আমাদের এখনো শেষ হয়ে যায়নি যে পরের জন্য আমাদের মরতে হবে। চল আমরা এখান থেকে চলে যাই। কিন্তু রবিন তো যাবে না। দুই বন্ধু এসেছিলাম, এক বন্ধুকে রেখে চলে যাব? এর জন্য যাবে? রবিন এখানে থাকবে নূপুরের জন্য, আর তাছাড়া আমি মহল্লার মেয়ে নই, তাহলে তুমি কেন থাকবে? হাসান, দিল তো সত্যি কথাটাই বলেছে। আমাদের জন্য তুই কেন শুধু শুধু নিজের বিপদ ডেকে আনবি? এই জন্য আনবো, তুই আমার বন্ধু। বন্ধুর জন্য বন্ধু মরতে পারে এমন প্রমাণ অনেক আছে। তাই আমি বন্ধুর জন্য, এই মহল্লার মানুষের জন্য মরতেও পারবো, কিন্তু দিলে ভালোবাসার দাম দেবার জন্য আমার বন্ধুটাকে আমি ত্যাগ করতে পারবো না। এর জন্য যদি দিল আমার জীবন থেকে আমাকে ঘৃণা করে সরে যায় যাবে, কিন্তু আমি ওকে পেছন থেকে ডাকবো না। এটা কিন্তু অন্যায়। একটি মেয়ে যখন কাউকে ভালোবাসে, শুধুমাত্র সেই মেয়েটিই জানে ভালোবাসাটা তার জীবনে কত বড়, আর সেই ভালোবাসাটা যখন হারাতে হয় তখন ওই মেয়েটিই জানে ভালোবাসা হারানোটা কত কষ্টের। তাই তাই বলছি হাসান, দিলকে তুমি একা চলে যেতে বলো না, দিলকে তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে দাও। নূপুর, ক্ষণিকের আবেগে আমি ভুল করে হাসানকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম। এখন বুঝতে পেরেছি স্বার্থপর ভালোবাসার মাঝে কোনো আনন্দ নেই। তোমরা যদি এতগুলো মানুষ বাঁচা মরা লড়াই করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারো, তাহলে আমি বা শুধুমাত্র কেন হাসানকে নিয়ে একা স্বপ্ন দেখব? তোমাদের মাঝে থেকেই আমি আমার হাসানকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখব। এই তো আমার দিলের মতো কথা। আমাদের আগে সরে যেতে দে, তারপর নিয়ে শুরু কর। আচ্ছা চলো। আমার তোরা সবাইকে ধরে নিয়ে আয়। মহল্লাবাসী শোন, তোদের ওই দুই ভাড়াটে মাস্টারদের বলবি আমরা দুর্জয়ের লোক, তাই দুর্জয়ের কথা মতো আমরা সবাইকে তুলে নিয়ে গেলাম। এবার দেখবো ওই দুই ভাড়াটে মাস্তানের শক্তি কত বেশি। আমার শত্রুতা পূর্ণ করে ফেলেছে। তোর সামনে আমি মাদা করি। কারণ নাই তোকে মারুন, তোকে নাগরের সামনে। তোর কষ্ট লাগে, তোর কষ্ট লাগে, তোকে বিশ্বাস না? আমার বাইচারে মারছিল, আমার খুব কষ্ট লাগছিল, আমার খুব কষ্ট লাগছিল।
চলো ছবির মতো লাশ দুটো মহল্লায় পাঠাবে, আর চিঠিতে লেখা দিবি এই খুন পরিচয় করছে। ওকে। কি বলছেন আপনি? দুর্জয় নামের এক মাস্তান নুপুর, দিন, উর্মি আর কালকে তুলে নিয়ে গেছে। উর্মি, পায়েল, 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 উর্মি, 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 পায়েল, পায়েল, উর্মি, দেখো, দেখো, আমার আমার পায়েলের লাশ, আমার আমার উর্মির লাশ, আমার আমার পায়েলের লাশ, আমার উর্মির লাশ। এই এই আর আর কত লাশ আমাকে কবর দিতে হবে? আর কত লাশ আমাকে কবর দিতে হবে? আর কত লাশ আমাকে কবর দিতে হবে? হে খোদা, আর কত লাশ আমাকে কবর দিতে হবে? আর কত লাশ আমাকে কবর দিতে হবে? কি লেখা আছে? লেখা আছে, আমি তুই যদি ঠিকানা মতো দুর্জয় মাস্তানের কাছে আত্মসমর্পণ না করি, তাহলে দুর্জয় মাস্তান নুপুরার দিলের লাশও পাঠিয়ে দেবে। তাহলে চল, ঠিকানা যখন লেখা আছে তখন প্রমাণ করে দিয়ে আসি দুর্জয় মাস্তানকে খুন করে নুপুরার দিলকে চিনে আনার ক্ষমতা।